বিষয়টা অনেকটা এমন যে সম্পর্কের এন্ড হয়েছে অনেক, ব্রেকআপ হয়েছে অনেক দিন, কিন্তু এখনো তুমি তার একটা ফোনের অপেক্ষায় রয়েছ, এখনো তুমি তার একটা মেসেজের অপেক্ষায় রয়েছ। কিন্তু কেন? কারণ তুমি ভাবছো যে সে যদি একটা ফোন করে, একটা মেসেজ করে, তবে আমি তাকে বোঝাবো যে প্লিজ প্লিজ আবার তুমি ফিরে এসো আমার জীবনে, প্লিজ আবার আগের মতো করে নাও সবটা। কিন্তু একবার নিজের বুকে হাত রেখে বলো তো, এইভাবে কি একটা সম্পর্ক চলতে পারে? এরকম কাকুতি মিনতি করে, এইরকম পায়ে পড়ে? তুমি নিশ্চয়ই এর আগেও সম্পর্কে বারংবার তাকে অনেক রিকোয়েস্ট করেছো, তাকে অনেকবার নিজের কাছে আটকে রাখার চেষ্টা করেছো, কিন্তু পারোনি আটকে রাখতে। তাহলে এখন কিভাবে ভাবছো যে তুমি এরপরেও আটকে রাখতে পারবে? অ্যান্ড আমি যদি ধরেও নিই যে তুমি তাকে আটকে রাখতে পারবে, কিন্তু এইভাবে জোর করে আটকে রাখার মধ্যে কি সত্যিকারের ভালোবাসাটা থাকবে? তুমি তাকে ভালোবাসো, তুমি তার সাথে সময় কাটাতে চাও, তুমি তাকে তোমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত চাও, সব ঠিক আছে, বাট সেই মানুষটা কি ইকুয়ালি তোমায় ভালোবাসে? আমি ইকুয়ালি বাদ দিলাম, সেই মানুষটা কি এতটুকুও ভালোবাসে? নিশ্চয়ই না। কারণ যদি এতটুকুও ভালোবাসা থাকতো, তবে আজ হয়তো তোমাকে তার ফোন বা মেসেজের ওয়েট করতে হতো না, আজ হয়তো তোমায় এতটা চিন্তা করতে হতো না যে আমি কিভাবে তাকে আমার জীবনে ফিরিয়ে নিয়ে আসবো। ঠিক আছে? কারণ সবসময় মনে রাখবে যে একটা সম্পর্কে দু তরফ থেকেই ভালোবাসা থাকাটা খুব দরকার। আমি বলছি না যে দু তরফ থেকে অগাধ ভালোবাসা থাকতে হবে, আমি বলছি যে এক তরফ থেকে যদি অগাধ ভালোবাসা থাকে, অপর পাশ থেকে অন্তত অল্প হলেও ভালোবাসা থাকা দরকার। তবেই একটা সম্পর্ক জোড়া লাগতে পারে, কিংবা তবেই একটা সম্পর্ক অনেক দিন চলতে পারে ভালোভাবে। এবং আজকে তুমি যার জন্য এত অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছ, আজকে সে যদি কোনোভাবেও তোমার জীবনে ফিরে আসে, আমি বলতে পারি গ্যারেন্টি দিয়ে যে এই সম্পর্ক বেশি দিন টিকবে না, আবার তুমি ডিপ্রেসড হবে। সো তার চেয়ে বরং বাদ দাও সেসব কথা। যত বেশি তার জন্য অপেক্ষা করবে, তত বেশি ডিপ্রেসড হতে থাকবে। নিজেকে অন্য কিছুতে ব্যস্ত করে নাও, ঠিক আছে? অন্য কিছুতে ব্যস্ত করে নাও, দেখবে ধীরে ধীরে তাকে ভুলে যাবে। আমি জানি ভোলা অতটা সহজ নয়, কারণ তুমি সত্যিকারে ভালোবেসেছো, সো এত সহজে তুমি ভুলতে পারবে না, বাট উই ক্যান ট্রাই। আমরা চেষ্টা তো করতে পারি। ভুলে যাওয়া এবং ভুলে থাকার মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে। ভালোবাসা মানুষকে সহজে ভোলা যায় না, বাট ভুলে তো থাকা যায়, তাই না? সো চলো আজ থেকে সেটাই না হয় ট্রাই করি। সো ফ্রেন্ডস, আমি শোভন ছিলাম তোমাদের সাথে, এবং তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল অনুভূতি অরিজিনাল। এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো, তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও। চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। গ্রাফিক্সে আমাদের সাথে রয়েছে বিশ্বজিৎ। সো দেখা হচ্ছে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে। টিল দেন সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালোবাসায় রেখো। থ্যাংক ইউ।